আজকে বাসা মাছের ফিলেট নিয়ে এসেছি বাজার থেকে। এবার আমরা সেগুলোকে কেটে নিয়ে মাপ মতো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হলে এক এক করে সেই মাছের টুকরোগুলো দিয়ে দেবো আমরা কড়াইতে। এবার মাছগুলো ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে কড়াই থেকে তুলে নেব একটা থালায়। এবার আলুগুলোকেও ভেজে নিয়েছি আমরা তার সাথে। এবার কড়াইতে টমেটোর পেস্ট একটা বানিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একবারে কষিয়ে নেব ভালো করে। এবার আদা রসুন জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মশলাটা কষে গেছে, এবার আমরা ওই পেস্টটা দিয়ে দেবো ওটার মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর একটু কষাবো কড়াইতে। এবার কষিয়ে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভালো করে ঝোলটাকে। ফুটিয়ে নিয়ে আমরা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব ঝোলটিকে। এবার আমরা ওই ভাজা মাছগুলোকে এক এক করে এই ঝোলের মধ্যে দেব। দেখুন কি সুন্দর লাগছে এই লাল লাল করে ভাজা, একদম কড়া করে ভাজা মাছগুলো। অনেকটা চিকেনের মতো করে আমরা করছি এই তরকারিটা। এবার আমরা সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এবার কিছুক্ষণ রেখে কড়াই থেকে নামিয়ে